হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা দেখো জিকের যে সিরিজ করছি তোমাদের ডাব্লিউবিপির। তো সিরিজগুলো আমি বলবো যে একটা মিস করো না, এই সিরিজগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। এই সিরিজগুলো দেখলে তোমাদের প্রতিদিন প্র্যাকটিস হয়ে যাবে এত সুন্দর। তোমরা 1 মাস ক্লাসটা করে দেখো, তারপর নিজেরাই তোমরা তোমাদের ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। ঠিক আছে। আহ তো আজকের এইখানে আমরা যে জিকে গুলো করব সেগুলো হচ্ছে তোমার আমি মেনলি ভূগোল থেকে নিয়েছি। ঠিক আছে, আমরা আগের যে ক্লাসটা দিয়েছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানের উপর ছিল, তো এটা ভূগোল থেকে নিয়েছি। নেক্সট, প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা খুব আসে, একটা কমন কোশ্চেন। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এই সান্দাকফুর হাইটটা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3636। 3636 মিটার, এইটা হচ্ছে সান্দাকফুর হাইট। আচ্ছা, সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সেটা হচ্ছে সিঙ্গালীলা। সিঙ্গালীলা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, বলেছে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সব থেকে পুরনো পর্বতমালা হচ্ছে আরাবল্লী, এবং এটা হচ্ছে কি ধরনের পর্বতমালা? সেটা হচ্ছে ভঙ্গিল। এটা হচ্ছে ভঙ্গিল পর্বতমালা। ঠিক আছে, ভঙ্গিল। ভঙ্গিল বা এটাকে আমরা ক্ষয়জাত বলতে পারি। এবং এই যে আরাবল্লী, এটা হচ্ছে আরাবল্লী যে সর্বোচ্চ শৃঙ্গ, আরাবল্লীর যে সর্বোচ্চ শৃঙ্গ সেটাও আছে, তার নাম হচ্ছে গুরু শিখর। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিখর। গুরু শিখর। যা হচ্ছে যে তোমাদের রাজস্থানের, কোথায় অবস্থিত? এটা রাজস্থানের মাউন্ট আবু। রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলেছে? পশ্চিমবঙ্গের, দাঁড়ান এক মিনিট। বলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাকে কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? খুব কমন একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা হচ্ছে 1987, 1987 সালে। বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে আমার সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কত সালে ঘোষণা করা হয়েছিল? সেটা হচ্ছে 1989। 1989-এ সুন্দরবনকে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। তোমরা এগুলো নোটস এর মধ্যে লিখে রাখবে গুছিয়ে। আর সুন্দরবনকে রামসার সাইট হিসাবে কত সালে ঘোষণা করা হয়? এটাও ইম্পর্টেন্ট। রামসার সাইট, সেটা হচ্ছে 2019 সালে। আচ্ছা, নেক্সট বলেছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? এটা হচ্ছে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। 8টি রাজ্যের উপর দিয়ে। রাজ্যগুলো কি কি? রাজ্যগুলো, 1 নম্বর হচ্ছে আমার গুজরাট, 2 নম্বর হচ্ছে আমার রাজস্থান, 3 হচ্ছে আমার মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে তোমার ছত্তিশগড়, তারপরে হচ্ছে তোমার ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। কটা হলো? 8টা হয়েছে। হ্যাঁ, 8টা। তো এই যে রাজ্য, এই 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। নেক্সট হচ্ছে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, যাকে হচ্ছে দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? বলো। দক্ষিণের গঙ্গা,
এটা রাইট অ্যান্সার হচ্ছে গোদাবরী। গোদাবরী হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, গোদাবরী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গোদাবরী হচ্ছে কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বকেশ্বর ত্রম্বকেশ্বর থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, ত্রম্বকেশ্বর। বেশ, নেক্সট হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত কোন জেলায় হয়? সেটা হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে। বীরভূমের ময়ূরেশ্বরে। এখানে তোমার অ্যাভারেজ গড়ে হচ্ছে যে কত বৃষ্টি হয় না 95 সেন্টিমিটার। গড়ে 95 সেন্টিমিটার বৃষ্টি হয়। আর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সেটা হচ্ছে বক্সা-দুয়ার। সব থেকে বেশি হয় বক্সা-দুয়ার, যেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে অবস্থিত। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। আর উলার কোথায় অবস্থিত? এটা হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। উলার হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। নেক্সট 8 নম্বরের কোশ্চেনটা বলেছে তিস্তা নদীর উৎপত্তি স্থান কোনটি? এটা হচ্ছে রাইট অ্যান্সার জেমু হিমাবহ। জেমু হিমাবহ। আচ্ছা, এখান থেকে একটা ইনফরমেশন মনে রাখতে হবে যে তিস্তাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী। উত্তরবঙ্গের ত্রাসের নদী, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, উত্তরবঙ্গের ত্রাসের নদী। আচ্ছা, আর এখান থেকে নেক্সট কিছু নেই। 9, কোশ্চেন নম্বর 9 কি বলেছে? তারপর 9 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, যে ভারতের সবচেয়ে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? এটা রয়েছে তোমাদের গুজরাটে। মোটামুটি 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার। তাহলে এইটা মনে রাখতে হবে। এবার কোশ্চেনটা যদি তোমার আসে যে দক্ষিণ ভারতের, যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় ধরো, যে বলে দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম উপকূল রেখা কোথায় রয়েছে, তখন তোমার অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তখন তোমার অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বলছি। নেক্সট একটা খুব ইজি কোশ্চেন, বলে যে পশ্চিমবঙ্গে ধানের গোলা কোন জেলাকে বলা হয়? এটা আমরা আশা করি সবাই পারবে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান। আচ্ছা, নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা হচ্ছে সিকিমে অবস্থিত, সিকিম। আচ্ছা, তারপরে 12 নম্বর কোশ্চেন কি আছে দেখি। ভারতের প্রথম হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? বহুমুখী ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? এটা হচ্ছে আমাদের ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, তো ডিভিসি এস্টাবলিশড হয়েছিল কখন, মানে প্রতিষ্ঠা হয়েছিল কখন? সেটা হচ্ছে 1948, 1948 সালে। আচ্ছা, আর দামোদর নদীকে বলা হয় কি? বাংলার দুঃখ। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। নেক্সট হচ্ছে কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? এটা রাইট অ্যান্সার হবে আয়ান বায়ু। নেক্সট হচ্ছে রাঢ় অঞ্চলের প্রধান মাটি কোনটা? রাঢ় অঞ্চলের প্রধান মাটি কোনটা? সেটা হচ্ছে ল্যাটেরাইট সয়েল বা ল্যাটেরাইট মৃত্তিকা। এই মৃত্তিকাতে কি হয়, আয়রন মানে লোহা এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড, লোহা এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড বেশি থাকার জন্য এই মাটির রং হচ্ছে লাল হয়। এবং এই মাটিটা তোমার লাল মাটি বা খোয়াই মাটি নামেও পরিচিত। লাল মাটি বা খোয়াই মাটি নামেও পরিচিত।
নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন, যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় অবস্থিত, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে লোকটাক, লোকটাক হ্রদ, এটাও খুব কমন কোশ্চেন। লোকটাক হ্রদ হচ্ছে কোথায় অবস্থিত? লোকটাক হচ্ছে মণিপুরে অবস্থিত, মণিপুর, মণিপুর হচ্ছে রাইট অ্যান্সার। এবং মনে রাখতে হবে যে লোকটাক হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। আচ্ছা, তারপরে কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা, আচ্ছা আচ্ছা না রিপিট হয়নি, এটা কর্কট ক্রান্তি রেখার এক মিনিট, বলে যে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে, বলেছে আগেরটা আমাদের ছিল ভারতবর্ষ, এবার রয়েছে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মোট কটি জেলার উপর দিয়ে গেছে? এটা রাইট অ্যান্সার হবে 5টি জেলা। জেলাগুলো কি কি? পুরুলিয়া, নেক্সট হচ্ছে তোমার পূর্ব আর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এটা দুটো, আর হচ্ছে তোমার নদিয়া আর বাঁকুড়া, এই টোটাল 5টা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়া। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? খুব কমন কোশ্চেন বাট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। এটা কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে মহানদী, মহানদীর ওপর অবস্থিত এবং উড়িষ্যায় অবস্থিত এই বাঁধটা। নেক্সট বলেছে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সিলিকন ভ্যালি হচ্ছে ব্যাঙ্গালুরুকে বলা হয়, কেননা ব্যাঙ্গালুরে আইটি সেক্টর হচ্ছে যে খুব উন্নত, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকের রাজধানী, তাহলে এই যে আইটি সেক্টরের উন্নতির জন্য এটাকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। নেক্সট হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ, যমজ গ্রহ কোনটি? পৃথিবীর যমজ গ্রহ কোনটি? তাহলে যমজ গ্রহ মানে পৃথিবীর যে আকার, ভর, ঘনত্ব তার তুলনায় মোটামুটি একই রকম হয়, সেটা হচ্ছে আমাদের শুক্র, শুক্র, এই জন্য তোমার শুক্রকে হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। তাহলে দেখো আজকে যে 20টা কোশ্চেন করানো হলো এবং তার সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিলাম, এগুলো তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল, তাই তো বলবো তোমরা প্রতিদিন ক্লাসগুলো অবশ্যই দেখো।